2026 বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই যেন নতুন রূপকথা লিখছেন লিওনেল মেসি। আর তার জাদুকরী ছোঁয়াতে একের পর এক জয়রথ ছুটিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবল ক্যারিয়ারের শেষ সময়ে এসেও মেসি যেভাবে পুরো দলকে এক সুতোয় বেঁধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তা ফুটবল ভক্তদের মন্ত্রমুগ্ধের মতো ধরে রেখেছে প্রতি ম্যাচের টেলিভিশনের পর্দায়। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই রোমাঞ্চকর ম্যাচটিতে ৩-১ ব্যবধানে জয়ের আনন্দ ছাপিয়েও মাঠের ফুটবলীয় লড়াইয়ে ঘটে গেছে বেশ কিছু নাটকীয় ও রুদ্ধশ্বাস মুহূর্ত। ম্যাচের দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে সুইজারল্যান্ডের খেলোয়াড় গ্রানিট জাকার সাথে মেসির খুব জোরে ধাক্কা লাগে। এই ধাক্কায় মেসির ডান চোখের ঠিক ওপরে কেটে যায় এবং সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। রক্তাক্ত মেসিকে দেখে মাঠের সতীর্থ ও গ্যালারির দর্শকদের মধ্যে এক মুহূর্তের জন্য ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চোখে আঘাত পাওয়ার পর মেসিকে মাঠের পাশে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা সেখানে বরফ দিয়ে তার রক্ত বন্ধ করার চেষ্টা করেন। তবে চোখের চোট বা রক্তপাত কোনো কিছুই মেসিকে দমাতে পারেনি। তিনি ব্যান্ডেজ নিয়েই আবার মাঠে নামেন এবং নির্ধারিত সময়ের পুরোটা সময় খেলেন। তবে এই রক্তাক্ত চোটের পর মাঠে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের সময় রক্ষণভাগের দেয়ালে পজিশন নেওয়া নিয়ে রেফারি জোয়াও পিনহেইরোর আচরণের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেসি। পর্তুগিজ রেফারির কথা বলার ধরন অসম্মানজনক মনে হওয়ায় মেসি সরাসরি তার কাছে গিয়ে মাঠে প্রতিবাদ জানান এবং বলেন, আমার সাথে ঠিকভাবে কথা বলুন, আমাকে অসম্মান করবেন না। চোখের চোট আর রেফারির সাথে উত্তপ্ত মুহূর্তের ধকল সামলে নিয়ে মেসি পুরোটা সময় মাঠে থেকে দলকে যেভাবে আগলে রেখেছেন তা এক কথায় অবিশ্বাস্য। সুইজারল্যান্ডের বাধা পেরিয়ে সেমিফাইনালে ওঠার পর আর্জেন্টিনার সামনে এখন আরো বড় পরীক্ষা। ফাইনালের টিকিট পাওয়ার এই মহালড়াইয়ে আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী ইংল্যান্ডের। ফারহানা হক, ATN বাংলা।